ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ডিগ্রি চেঞ্জ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 8, 9, 10, 11, 12 সকলের জন্য। তো চলো শিখে নিই শর্ট ট্রিকের মাধ্যমে। আমরা জানি ডিগ্রি চেঞ্জ তিন প্রকারের হয়: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওর্স্ট, বা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কিন্তু আমাদের শুধু এটা জানলে তো হবে না, মানে এক ধরনের সেন্টেন্স থেকে অন্য ধরনের সেন্টেন্সে কীভাবে ট্রান্সফর্ম করতে হবে বা ট্রান্সফরমেশন করতে হবে সেটা শিখতে হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে কীভাবে ট্রান্সফর্ম করতে হয়। তাহলে আমাদের জানতে হবে কীরকমভাবে সেন্টেন্সটা থাকবে। যেমন ধরো, রাহুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এই সেন্টেন্সটাই দেখো, বলতে চাইছে রাহুল সবচাইতে ভালো ছেলে, দ্য বেস্ট বয়, তাই না? গুড, বেটার, বেস্ট। আচ্ছা, তার আগে একটুখানি জেনে নেব প্রত্যেকটা স্ট্রাকচারটা কি আছে। যেমন পজিটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। এবং সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমেই দা থাকবে, তারপরে সুপারলেটিভ ফর্ম থাকবে। এই ফর্মগুলোকে আমাদের ইউজ করতে হবে। তাহলে রাহুল সবচাইতে ভালো ছেলে ক্লাসে। সুপারলেটিভের দুরকম প্যাটার্ন আছে, একটা হচ্ছে দ্য বেস্ট, আর একটা হচ্ছে দেখো রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। এখানে বলেছে রাহুল ইজ দ্য বেস্ট বয়, আর এখানে বলেছে ওয়ান অফ দ্য বেস্ট বয়। আগে আমরা এটা শিখে নিই, রাহুল ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এটাকে যদি বলে পজিটিভ করো, মানে এই স্ট্রাকচারটাতে নিয়ে আসো, তাহলে আমরা কি করে করব? যখন এরকম সুপারলেটিভ থাকবে, সেটাকে পজিটিভ করার সময় আমরা প্রথমেই নো আদার এই কথাটা লিখব। কি দিয়ে শুরু করব? নো আদার, মানে অন্য কোনো। অন্য কোনো কি? নো আদার বয়, এখানে বয়ের কথা বলেছে। নো আদার বয় কোথায়? ইন দ্য ক্লাস, এটা লিখে নেব। ইজ। এইবারে বন্ধুরা পজিটিভ স্ট্রাকচারটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি বলেছে এখানে? অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম, অর্থাৎ বেস্ট এর পজিটিভ ফর্ম কি? দেখো, বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তাহলে লিখবো অ্যাজ গুড অ্যাজ রাহুল। মানে এটা কি হচ্ছে? ক্লাসের অন্য কোনো ছেলে রাহুলের মতো এত ভালো না, অর্থাৎ রাহুলই সবচাইতে ভালো। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে নো আদার বয় এক্ষেত্রে, যেহেতু এখানে বয়ের কথা বলেছে তাই বয়, যদি ম্যান থাকতো তাহলে ম্যান হতো। আর এক্ষেত্রে অ্যাজ গুড অ্যাজ বা সো গুড অ্যাজও করা যায়। আর যদি সেন্টেন্সটা এরকমভাবে থাকে, রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ রাহুল ক্লাসের অন্যতম সেরা ছেলে বা ভালো ছেলে, তখন আমরা কি করব? এইভাবে করব। তখন আমরা নো আদার দিয়ে স্টার্ট করব না, আমরা তখন ভেরি ফিউ দিয়ে করব। ভেরি ফিউ কি? বয়েজ, খুব কম ছেলেই। কোথায়? ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে যেমন আমরা আর ইজ বসিয়েছিলাম, এক্ষেত্রে যেহেতু ভেরি ফিউ বয়েজ আছে, আমরা আর করব। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের খুব কম ছেলেই রাহুলের মতো এত ভালো। তাহলে এখানে আমরা পজিটিভ স্ট্রাকচারকে লিখবো অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম, অ্যাজ গুড অ্যাজ রাহুল, রাহুলের মতো। দেখো একই রকম সিস্টেম, শুধুমাত্র এখানে ভেরি ফিউ বয়েজ বসেছে আর এক্ষেত্রে আর হয়েছে, বাকিটা সেম, দুটোর সঙ্গে কোনো তফাৎ নেই। তাহলে আমরা একটু পাস্ট টেন্স যদি থাকে তাহলে কি হবে দেখে নিই। যেমন ধরো এরকম একটা সেন্টেন্স, অশোক ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। অশোক ভারতের গ্রেটেস্ট কিং ছিলেন, সবচেয়ে মহান রাজা ছিলেন। যদি এরকম থাকে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এটা সুপারলেটিভে আছে, কিন্তু দেখো পাস্ট টেন্সে আছে, তখন আমরা কি করব? তাহলে আমরা পজিটিভ করার সময় কি করব? নো আদার। নো আদার কি? কিং। কোথায়? অফ ইন্ডিয়া, এখানে অফ আছে, অফ লিখবো। এইবারে বি ভার্বটা কি আছে ছিল? ওয়াজ, তাহলে আমরা এখানে ওয়াজ লিখবো। এখানে যেমন ইজ ছিল বলে ইজ লিখেছি, এখানে ওয়াজ ছিল বলে ওয়াজ লিখবো। নো আদার কিং অফ ইন্ডিয়া ওয়াজ। এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ গ্রেটেস্টের পজিটিভ ফর্ম কি হবে? গ্রেট। তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ অশোক। এবারে যদি সেকেন্ড ফর্মটা থাকে, অর্থাৎ ধরো আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের একটা অন্যতম মহান সম্রাট। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এখানে ওয়ান অফ দ্য কথাটা থাকলে তোমরা কি করবে? এই যে সেকেন্ড ফর্মুলাটা, ভেরি ফিউ দিয়ে শুরু করব। ভেরি ফিউ, ভেরি ফিউ কি? এম্পারার্স। যেটা বোঝাতে চাইছে সেটা লিখতে হবে। ভেরি ফিউ এম্পারার্স অফ কোথাকার? অফ ইন্ডিয়া। এবারে আমরা ওয়াজ করতে পারবো না, কেন কি? এখানে দেখো বন্ধুরা, ভেরি ফিউ
এম্পেরার্স আছে, প্লুরাল নাম্বার আছে। এটার ক্ষেত্রে যেমন আর বসিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে ওয়ার বসাবো, ওয়ার। এবার পজিটিভ স্ট্রাকচার, অ্যাজ গ্রেট অ্যাজ কার মতো, অশোক, এই আকবর। তাহলে আমাদের পজিটিভ করার সময় এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ গ্রেট অ্যাজ টল অ্যাজ লং অ্যাজ, এরকম। তাহলে বন্ধুরা তোমাদের জন্য টাস্ক রইল দুটো, কমেন্টে জানিও। কানাই ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর এখানে দিয়েছি ম্যারাডোনা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমরা যদি চাও সুপারলেটিভ থেকে কম্পারেটিভ শিখতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।